লোক মারা গেছে কান্দিতে, ও নপাড়া, ই জানে না কে মরেছে। পাড়ার একজনের কে হয়, ও আমরা গাড়িতে চেপে গেছে, পাড়ার মেয়েরা যাচ্ছে, কিন্তু ও তো এমনি যায় না, ও আলু গোশ খেতে যাচ্ছে। গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে, সংসারের গল্প। যখনই নপাড়ায় ঢুকেছে তখন চোখ পুষতে লেগেছে। ঘরে ঢুকে বলছে, খালা তুই কি করে চলে গেলি? খালা বলছে, দেখে কানলয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, খেতে গেছে। আচ্ছা বলুন, আমরা গিয়ে যদি জানাজার নামাজ পড়ে দোয়া পড়ে মাটি দিই, নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি? তাহলে হে আমার মা, তুমি তোমার সন্তানকে বলো, ওটা তোর মামা হয় সম্পর্কে, যা গিয়ে জানাজার নামাজটা পড়ে মাটি দিয়ে আয়, দোষের হবে না। কিন্তু কে বুঝাবে? হে মা, তুমি বাড়ি থেকে যত কম বের হবে, জান্নাত তোমার তত কাছে হবে। বাড়ির বাইরে যত কম যাবে। আমাদের কিছু হারামখোর সন্তান আছে, বিয়ে করেছে, চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, কিন্তু বইয়ের একটা শাড়ি কেনার সময় তার নাই। বউকে বলেছে কুলি বাজারে চলে যা, কিনে নিয়ে চলে আয়। ঠিক বললাম না ভুল বললাম? বড়া বাজারে যা, কিনে নিয়ে চলে আয়। অবাক হবে, ইনি কই মুবারক কই? এই তো আছে, এ আমার একদম বিছানার সাথী। কি বলেন, গাড়িতে ইয়ারকি মারতে মারতে আসছিল, মজাক করি। আমরা একসাথে পড়তাম পুরসা মাদ্রাসায়, আমার আব্বার মাদ্রাসায়। তারপরে আমি বাইরে চলে যাই, ও বাইরে গিয়েছিল, তো এর সঙ্গে আমার মজাক হয়। আচ্ছা, ক্লোজ বন্ধু মজাক হয়। আমি যদি মজাক করে বলি, ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? এ হাসছে। আমি বাস্তব বলছি, ইমানদারির সঙ্গে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? বাবা, ছিন্ন হবে। আপনার বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ তোমার বিবিকে বাজারে ঠেলেছো, একটা পর পুরুষ বসে আছে, সেই দোকানের কাছে গিয়ে বলছে, দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি। এইটাও যদি আপনার বুঝে না আসে, তা আপনার মতো দুর্ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। যদি আপনার বন্ধুর কথা আপনার বরদাস্ত না হয়, আপনার বিবি নিজের মুখে বলছে, এটা তো বন্ধু আপনাকে বলেছে, আপনার বউকে বলেনি, মুখের ওপরে, আর আপনার বিবি গিয়ে দোকানিকে মুখের ওপরে বলছে, দাদা আমার একটা বেড়া দেন, আমার একটা চাড্ডি দেন, তখন তোকে লজ্জা লাগে না? শরম লাগে না? বিবিকে বাজারে ঠেলেছে। রমজান মাসে আমি মাদ্রাসার আদায়ে থাকি, 2-3টে জলসা করি। এই বছরে একটা জলসা আছে 11ই রমজান, উত্তর 24 পরগনা বইকার। আর একটা জলসা আছে বহরমপুরের কাছে, ভাকুড়ি মোড়ের কাছে, গ্রামটার নাম মনে পড়ছে না, ডায়েরিতে লেখা আছে। তো গত বছর ওখানে জলসা ছিল। তো আপনারা চিনবেন, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার খুব কাছের মানুষ। আমি ফোন করলাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব গত বছর, বলে আসুন। ইফতারি করলাম, দিয়ে বললাম, ভাই 25শে রমজান হয়ে গেছে, কেনাকাটা হয়নি, তো বড় দোকান নাই? বলে হ্যাঁ যা, নাম করে দিল। একজনকে সাথে করে নিয়ে গেলাম। আল্লাহ, দোকানে ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালি। মগরবের পরে আমি বিপদে পড়ে গেলাম। দোকানদার মোবাইলে দেখেছে, চিনতে পেরেছে, হুজুর হুজুর আসুন আসুন। আমি না পরে আসবো, বলে না না আসুন। আমি কোন রকম ঢুকে যখন গেছি, লজ্জায় আমার মেয়ের জন্য একটা জামা কিনে বেরিয়ে গেলাম। স্বামীরা বাজারে, স্বামীরা বাড়িতে, বিবিরা বাজারে। হে আমার পুরুষ, হে আমার যুবক ভাই, তোমার বন্ধুত্বটা বাজারে শেষ করো, চায়ের দোকানে শেষ করো, খেলার মাঠে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানা পর্যন্ত আসে, তোমার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হবে। মুসলমানের বাড়ির দরজায় লেখা উচিত ছিল, দরকার ছিল যে বিনা অনুমতিতে পরপুরুষের প্রবেশ নিষেধ, সালাম দিয়ে প্রবেশ করুন। সালামকে আমরা আম করতে পারলাম না। আর হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাচ্চা ছেলেকেও সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে সালাম দুবো কোথায়? লেবেল ছাড়া মাল। আমি অনেক দিন আগে ওই ইসলামপুরে জলসা করতে যাচ্ছি, দৌলতাবাদ বাজারে দাঁড়িয়েছি, একটা চায়ের দোকানে ভালো চা করে, ঢুকলাম, 6-7 জন বসে আছে, গেঞ্জি পরে, দাড়ি ফাড়ি নাই, একদম লুঙ্গি পরে বসে আছে। তো আমি ঢুকলাম, ভাই 3 কাপ চা বানাবে তো? আমি আমার ড্রাইভার ম্যানেজার, খাবো। তো 4-5টা লোক বলছে, আপনি কি মৌলী সাহেব নাকি? এমন তো দেখে তো কি মনে হচ্ছে?
বলে আপনি জলসা করেন? আমি বললাম হ্যাঁ জলসা করি। বলে আচ্ছা, বলে আপনি সালাম দিলেন না, আমরা দুবো কি করবে, তোদের যে লেভেল নাই, বিনা লেভেলের মাল। আমরা তোরা সালাম দিলি না, আমার তো লেভেল আছে, মুখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, তোরা দিলি না? বলে হ্যাঁ ঠিকই বলেছেন, ভুল হয়ে গেছে। আমরা তাহলে তোর লেভেল নাই, তোকে তো আমি বাউরি ভেবেছি, তোকে তো আমি বাগদি ভাবছি, তোকে আমি সালাম দেবো কি করে? তোকে যদি মুসলমান ভাবতাম, তো যদি লেভেল থাকতো তোকে অবশ্যই সালাম দিতাম। আমার ভাই, আপনাদিকে বলে যাচ্ছি, সবাই নিয়ত করুন, বিবিদিকে, মেয়েকে, স্ত্রীকে, বিটিকে আমরা পর্দা করব। হাত তুলে বলুন না ইনশাআল্লাহ। তাদেরকে বাড়ি থেকে কম বের হতে দেন। স্ত্রীর প্রয়োজনের আগে আপনাদের কি মনে হয় আমরা মৌলবীরা, ইমাম সাহেবরা ইমামতি করে না কথা বলে? মাসে 4 দিন আপনারা ছুটি দেন। আমি আগস্টের 8 তারিখ থেকে জলসা শুরু করেছি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 7 মাস। রমজান মাসটা আরাম, মার্চ থেকে আবার এপ্রিল থেকে স্টার্ট, এপ্রিল মে, 2 মাস জলসা, 9 মাস জলসা করব। তাহলে কি আমার বিবিরা উপোস থাকে? এই মৌলবীরা 4 মাস পুরো 28 দিন ইমামতি করে, বাড়ি যাই না। 26 দিন আপনার মসজিদে, ইনাদের বিবিরা বাজারে ঘুরে বেড়ায়, প্রয়োজন ঠিক মিটিয়ে দেয়। বাড়ির মধ্যে পর্দায় থেকে প্রয়োজন মিটে যায়। আপনার বিবিকে একটা মৌলবি সারা মাস আপনার মসজিদে, তার বিবিকে বাজার ঘুরে বাজার করতে হয় না। সপ্তাহে মাসে একদিন যায়, পুরো মাসের রেশন তুলে দেয়, তার প্রয়োজন মিটিয়ে দেয়। আর তুমি প্রত্যেকদিন 24 ঘন্টা বাড়িতে আছো, তোমার বিবির প্রয়োজন মিটাতে পারো না, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে দাইয়ুস আর কেউ হতে পারে? সেই পুরুষ হচ্ছে দাইয়ুস পুরুষ, যারা নিজের বিবিকে বেপর্দা করে বাজারে ঠেলে দেয়। আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই বলুন কোরআনের সাথে সম্পর্ক করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভাই হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি যুবক থেকে শুরু করে যারা মা বোন আছেন সকলকে নামাজের দাওয়াত দিচ্ছি। রোজা অবশ্যই রাখবেন, রোজা কেউ ছাড়বেন না।